বড় দুঃখ পরিতাপের সাথে বলি, বড় আফসোস করে বলি, এই জমিনের উপরে আজ থেকে ১৫০০ বছর আগে ইনসাফ কি জিনিস মানুষ জানতো না। এক আল্লাহকে মানুষ ভুলে গিয়েছিল, ৩৬০টা নকল খোদার উপাসনা করতে লেগেছিল। মানুষ মানুষগুলোকে খুন করতে লেগেছিল, মানুষ মানুষকে লুটতে লেগেছিল, মানুষ মানুষকে এমন করে গলায় চেন দিয়ে পায়ে চেন দিয়ে বাজারে বিক্রি করতে লেগেছিল। নারী গুলোকে ভোগের পাত্রে বানিয়ে দেওয়া হয়েছিল। ওই সময়তে দেখা গেছে শাসক যারা ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা দুনিয়ার মানুষকে নিজেদের সন্ত্রাসীর ভয় দেখিয়ে এইভাবে কৃতদাস দাসী বানিয়ে দিয়েছিল। এমন করে তারা এক আল্লাহর রাস্তাকে ভুলে গিয়েছিল, এই জন্য আল্লাহ পাঠিয়েছে ভুলে গিয়েছিল। ঠিক এমনই সময় মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে আনার জন্য আল্লাহ পাক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা নবী মুহাম্মদ রাসূলকে দুনিয়ার জমিনে আমাদের জন্য বড় দয়া ও ইহসান করে পাঠিয়েছিলেন। এত সহজে মায়ের সম্মান হয়নি, এত সহজে নারীদের অধিকার হয়নি, এত সহজে স্ত্রীর সম্মান হয়নি, এত সহজে বাচ্চারা মা বাপের ভালোবাসা যে পাচ্ছেন এত সহজে হয়নি। আল্লাহ নবীকে অনেক কষ্ট করতে হয়েছে। ইতিহাসে বাধা সাক্ষী দেয়, আল্লাহ নবী যখন মক্কা জমিনে আগমন করলেন, আল্লাহ নবী দেখতে লাগলেন এমন করে এক শ্রেণীর মানুষেরা তারা গরিবদের করে লুটতে লেগেছে। এক শ্রেণীর মানুষেরা নারীদেরকে উপরে জুলুম অত্যাচার করতে লেগেছে। এক শ্রেণীর মানুষেরা নিজেদের কাছে মানুষের কাছে নিজেদের করে প্রভু বলে প্রচার করতে লেগেছে। মানুষের উপরে তাদের ক্ষমতার জোরকে প্রয়োগ করে দিয়ে ভয় দেখিয়ে মানুষের যে অধিকার সেই অধিকার থেকে তাদেরকে পিছিয়ে রাখছে। আল্লাহ নবী নূহ নবী বড় হলেন, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। অনেক বড় কথা, মূল জায়গাটায় যাচ্ছে। নবী আমার কাবার পাশে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে সবাইকে লক্ষ্য করে বললেন, এ আমার এলাকা মানুষের এইদিকে আসো। সবাই সেখানে আগে আসলো। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তোমাদের জন্য শান্তি ও সত্যর মেসেজ নিয়ে এসেছি, তোমরা আমার কথা মেনে নাও। কি বলতে লেগেছো? আল্লাহ নবী সর্বপ্রথম বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া। এটা প্রথম মেসেজ দিলেন। অর্থাৎ তোমরা হলে আল্লাহর সৃষ্টি, অতএব তোমাদের জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর হুকুম অনুযায়ী চলবে। যিনি তোমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, অস্তিত্ব দিয়েছে, সৃষ্টি করেছে, তার হুকুমে তোমরা চলবে। এটা প্রথম মেসেজ দিলেন। আল্লাহ নবী তারপরে বলতে লাগলেন, যিনি আপনাদের ঘরে বানিয়েছে সেই আল্লাহ আপনাদের ঘরে দুনিয়া জমিনে কিছুদিনের জন্য পাঠিয়েছে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, মৃত্যুর স্বাদ চাকাবার পরে দুনিয়া থেকে চলে যেতে হবে। আখিরাত বলে একটা জায়গা আছে, ওই জায়গায় আপনাকে হিসাব নিকাশটা দিতে হবে। আপনার টোটাল জিন্দেগিটা কেমন ছিল, আপনার সংসারিক জীবনের হিসাব দিতে হবে, আপনার ধর্মীয় ইবাদতের জিন্দেগির হিসাব দিতে হবে। আল্লাহ যে আপনাকে দুটো হাত দিয়েছে, এই দুই হাতকে আপনি কোন জায়গায় ব্যবহার করেছেন, কিভাবে ইনকাম করেছেন, কিভাবে মা বাপের সেবা করেছে, কিভাবে হাত দ্বারা গরিব মানুষের সঙ্গে ব্যবহার করেছে, কিভাবে হাত দ্বারা আপনি দুনিয়ার জমিনে চালাইয়েছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব নিকাশ আপনাকে দিতে হবে। আল্লাহ পাক দুটো পা দিয়েছে, এই পায়েরও হিসাব আপনাকে দিতে হবে।
আল্লাহ জবানে কথা দিয়েছে, এই কথারও হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, এই চোখেরও হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে আলেম বানিয়েছে, এই এলেমটা কোন রাস্তাতে খরচ করেছে এরও হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে, জনগণের আপনি শাসন ক্ষমতার ভার পেয়েছেন, আপনি জনগণের সঙ্গে কি ব্যবহারটা করেছেন এরও হিসাব নিকাশটা আল্লাহকে আপনাকে দিতে হবে। টোটাল আপনি 30 হোক, 40 হোক, 50 হোক, যতদিন বাঁচবেন প্রত্যেকটা নিঃশ্বাস নিঃশ্বাস আল্লাহ দয়াতে বার করতে পারেন। এই প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে। দুনিয়ার মানুষেরা, তাই তোমরা চলার পথে আল্লাহ পাককে যেভাবে চললে খুশি হবে ওইভাবে আপনারা চলুন। আল্লাহ নবী এইভাবে যখন মক্কার মানুষদের ঘরে বলতে লেগেছে, তাদের মধ্যে একদল লিডার মানুষ যারা ছিল, নেতৃত্ব যারা দিতেছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা দেখলো মুহাম্মদ যা বলে সত্য কথা বলে, কিন্তু মুহাম্মাদের কথা যদি এরা মন দিয়ে শোনে তাহলে আমাদের অন্যায়ের সাম্রাজ্য মিটে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারা ওই জায়গাতে একটা আওয়াজ তুলে হই হট্টগোল বানিয়ে দিয়ে এমন করে তারা আমার রাসূলের মাহফিলটাকে ব্যস্ত করে দিয়ে তারা সবাইকে নিয়ে চলে গেল। উদ্দেশ্য একটাই, যাতে করে মানুষ সত্যের পথে না চলে আসে। বুঝতে পারছেন তো? এখন কয়েকদিন একটু অসুবিধা হবে আলোচনা করতে, কোরবানির সময় চলছে, বুঝতে পারছেন? তাহলে আবু জেহেল কি করলো? দেখল রে মোহাম্মদ তো ঠিকই বুঝাচ্ছে, যদি এদের ব্রেনে ঢুকে যায় তাহলে আমার লাঠিয়াল বাহিনী থাকবে কে? আমি যে মিথ্যা ভাবে মানুষগুলোকে পরিচালনা করছি, সামান্য কিছু দিয়ে তাদের দ্বারা যে সমাজে ফিতনা করছি, মানুষের উপরে জুলুম অত্যাচারে স্টিম রোলার চালাচ্ছি, এগুলো তো সব তাহলে বন্ধ হয়ে যাবে। তাই তারা মাহফিলটাকে প্রথম দিন হই হই করে ভেস্তে দিল। কিন্তু আল্লাহর নবী পরের দিন আবার গেলেন গিয়ে আবার সবাইকে বুঝাচ্ছে। কিন্তু দ্বিতীয় দিনেতে আমার রাসূলুল্লাহর সঙ্গে আবু জেহেল খারাপ ব্যবহার করলো। আল্লাহর নবী বাপহারা মাহারা নবী ঘরে এসে কাঁদছেন। কত কষ্ট করে দিন ইসলামটা প্রচার হয়েছে দেখুন, আজকে আমরা সেদিকে খেয়াল নাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা এই দুনিয়াদারি করতে হবে, কিন্তু মনে রাখবেন অবশ্যই আশা ডেট জানা যায়, আনুমানিক একটা করা যায়, কিন্তু যাবার কোনো ডেট কেউ জানে না। কার কখন নিঃশ্বাসটা ফুরিয়ে যাবে কেউ জানে না। তাই কবরে সবাইকে যেতে হবে, ময়দানে মাশরে সবাইকে উঠতে হবে। আমি ইসলামের অনুসারী, আমাকে কমসে কম আর সবাই কি করছে দেখলে হবে না, আমাকে রাসূলুল্লাহ রাস্তাটা দেখতে হবে। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছেন, পরের দিন আবার যখন সেখানে গিয়ে এমন করে নাই সত্যির কথা বলতে লাগলেন, ওই সময় আবু জেহেল আমার নবী পাকের সঙ্গে বেয়াদবি করলো, যাতে করে মুহাম্মদ ভয় খেয়ে যায় আর না মুহাম্মদ মানুষের কাছে সত্যের কথা বলতে না আসে। কিন্তু নবী আমার ঘরে কাঁদে, আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, এ আমার হাবিব আপনি কাঁদবেন না, দুনিয়ার কেউ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধা হবে না। আমার হাবিব আপনাকেও আমি কিয়ামতের দিনে প্রশ্ন করব না। হাবিব আমি আল্লাহ জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? আমার রাসূল বলেছেন আল্লাহ, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আপনি ছাড়া। আমার আল্লাহ বলে দিয়েছেন হাবিব আমি আল্লাহ বলে দিলাম, আপনাকে মুহাম্মদ রাসূল বলে কেউ মানুক চাই না মানুক, আমি আল্লাহ মেনে নিয়েছি। এইভাবে নবী
পাককে আল্লাহ বললেন, হাবিব আপনাকে আমি প্রশ্ন করব না, কেন আপনার উম্মতেরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আসলো না? কিন্তু হাবিব আপনি মনে দুঃখ কষ্ট নেবেন না। আল্লাহ নবী পরের দিন তো নাও বেরোতে পারতেন, কিন্তু নবী আমার পরের দিন আবার বেরোলেন, নাই সত্যের কথা বলতে লাগলো। যখনই নাই সত্যের কথা বলতে লেগেছে, কেউ শুনতে চায় না, কিন্তু একটা মানুষের সঙ্গে আল্লাহ নবীর দেখা হয়ে যায়, যার নাম আমরা সবাই জানি, হযরত সিদ্দিকে আকবর। আমার রাসূল যখন বলেছিলেন, আবু বকর আপনি কি আমার কথা মেনে নেবে? আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে কোনো প্রশ্ন না করে নবী পাকের নূরে হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মিল্লাতে ইব্রাহিম থেকে এমন করে আমার রাসূলের দ্বীনের মধ্যে প্রবেশ করলে। একজন সবে হকের দিকে আসলো, পুরো পৃথিবী অন্ধকার। কি হতো? ছেলে মাকে হত্যা করত। আজও সমাজে শুরু হয়েছে না, হয়নি? গতকালকেই মনে হয় দেখছিলাম, ছেলে মাকে কোথাও হত্যা করে ঘরের মধ্যে ভরে রেখে দিয়েছিল। গতকালকের খবর দেখলাম এই বাংলাতে। দুনিয়ায় তো হচ্ছেই হচ্ছে। বাপ কন্যাকে হত্যা করতো, জ্যান্ত পুঁতে দিত। আজও শুরু হয়েছে না, হয়নি? বলুন বলুন। এগুলো আলেমদের দ্বারা হচ্ছে নাকি? আলেমদের জন্য হচ্ছে না, এগুলো একদল মানুষ। আজকের দিনেও আবু জেহেল আছে, আজকের দিনও একদল ফেরাউন আছে, আজকের দিনও একদল সাদ্দাত আছে। তারা শুধুমাত্র তাদের অন্যায়ের সাম্রাজ্যকে টিকাবে বলে একদল ছেলেকে সমাজ বিরোধী তৈরি করছে। তাদেরকে না শিক্ষা দিয়েছে, না সমাজের সুন্দর ভবিষ্যৎ দিয়েছে। তারা কোনটা ভালো কোনটা মন্দ বোঝে না। তাদের সর্বসময় মেন্টালি মারো ধরো কাটো। তাই তারা সমাজে সবাইকে মারতে 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 লাস্টে ঘরে বাপকেও মারছে, মাকেও মারছে, স্ত্রীকেও মারছে, কন্যাকেও হত্যা করছে। সমাজে ঘটছে না ঘটেনি ভেবে দেখো। এই সমাজ কি আপনারা আবার চাইছেন নাকি? আবার এমন একটা সমাজ হোক যে সমাজে কন্যা সন্তান হওয়ার জন্য তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হবে? কিন্তু অলরেডি তো শুরু হয়েছে। নারীদের গর্ভে সন্তান থাকলে মায়েদের ঘরে নিয়ে যে ফটো করা হচ্ছে, কন্যা সন্তান থাকলে সেটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। গোপনে হসপিটালে অনেক জায়গায় চলছে। কিন্তু এটা একটা মানুষকে হত্যা করার মতো পাপ। এই পাপের একটাই ঠিকানা, চির জাহান্নামী। আজকে এই সমাজে আপনারা কি চান আবার নতুন করে গরিবদের গলায় দড়ি বা শিকল দিয়ে বাজারে আলু পটলের মতো বিক্রি করা হবে, আর ধনীরা এসে তাদেরকে লেবার হিসাবে কিনে নিয়ে যাবে? যেভাবে আমরা সমাজের মধ্যে দেখি একদল লোক গৃহপালিত পশুকে বেতের আঘাত করে, ওই সকল মানুষের ওপর এরকম আঘাত করুক, এটা কি চাইছেন নাকি? আবার অতএব চান না তো বলছেন ঠিকই, কিন্তু আমি যতদূর আল্লাহ আমায় জ্ঞান দিয়েছে আমি তো দেখছি সমাজে সেই ব্যবস্থায় আস্তে আস্তে আগিয়ে আসছে, সেই ধারায় আস্তে আস্তে আগিয়ে আসছে, সেই সিস্টেমটাই আস্তে আস্তে চালু হতে চলেছে। তাই আমাদেরকে সজাগ হওয়া দরকার, আমাদেরকে ভাবা দরকার। আল্লাহ নবী এতটা কষ্ট করে ইসলামকে রেখে গেলেন, নবীর উম্মত হিসাবে কি আমাদের কখনো দিলটা কাঁদে না যে আমরা সমাজের শরাব কেন পান করব? আল্লাহ নবী শরাবকে হারাম করে দিয়েছে। আমরা মুসলমান, ইসলামের অনুসারী, আমরা কেন শরাবের দোকান দেব? আমরা কেন শরাব পান করব? বা শরাবকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদেরকে
কেন সহযোগিতা করব, তাদেরকে আমরা সাপোর্ট করব, তাদেরকে কেন আমরা শক্তিশালী করব? কেননা আমার নবীর ইসলাম যখন এটাকে হারাম করেছে, এই হারাম শুধু ইসলাম করেনি, এই হারাম এমন একটা খারাপ জিনিস, শরাব। এই শরাবের জন্য তোমার সমাজে যদি 100টা ক্রাইম হয়, 100টা যদি সন্ত্রাসী হয়, 100টা যদি সমাজ বিরোধী কাজ হয়, তার পিছনে 80টা হলো এই মদ ও শরাবের কারণে হতে লেগেছে। এ নম্বর আমার আপনার কি এক বড় বিবেক সারা দিল না যে আমরা এমন একটা মানুষের পাশে দাঁড়াবো, এমন একটা মানুষকে দাঁড় করাবো, এমন একটা মানুষকে সহযোগিতা করব, যে মানুষের দ্বারা সমাজেতে শরাব মুক্ত সমাজ হবে, যে মানুষের দ্বারা সমাজেতে সুদ মুক্ত সমাজ হবে, যে মানুষের দ্বারা সমাজেতে যেমন করে রেপ মুক্ত সমাজ হবে। কেননা এটা তো আমার একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব রয়েছে, অপর দিকে আমি মানুষ, আমার মনুষ্যত্ব কি বলে না যে সমাজে শরাবের জন্য 80টা যখন ক্রাইম হচ্ছে, এই শরাবকে তো ব্যান্ড বন্ধ করা দরকার আছে না নাই? কিন্তু আমরা তো সবাই বলি আছে। প্রত্যেকটা আলেম মদের বিরুদ্ধে ওয়াজ করে না, করে না? বলুন না গো, করে না, করে না? প্রত্যেকটা আলেম ওলামা হুজুর সবাই মদের বিরুদ্ধে ওয়াজ করছে, মদ বন্ধ করো, মদ খেও না, মদ হারাম, বলে না, বলে না? একটু সরাসরি দেন, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে। এখন হতে পারে বাপ, হতে পারে, কারণ ইতিহাস তো আমরা পড়েছি। হোসাইন আর এজিদের মধ্যে যখন তর্ক শুরু হয়ে গেল, সাহাবা ঘরের ছেলেও এজিদের পাশে দাঁড়িয়ে গেছে। নবী সাহাবার ঘরের ছেলে, সেও এজিদের পাশে দাঁড়িয়েছে, হোসাইনের বিরুদ্ধে লড়েছে। কেন? দুনিয়ার স্বার্থ ছিল, লোভ ছিল, পদ ছিল, টাকা ছিল। এখন দাদা পীরের মুরিদের ঘরের ছেলে আমার বিরুদ্ধে হতে পারে, তাই জিজ্ঞেস করছে। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে? আমরা সবাই বলি মদ মানুষের জন্য ক্ষতিকারক, রাসূল হারাম করেছে, আল্লাহ হারাম করেছে কোরআনে। যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর দিয়া জিন্দেগি নিয়ে, আল্লাহ দিয়া পালিয়ে, আল্লাহ দিয়া হাত নিয়ে আমরা হেঁটে হেঁটে গিয়ে একজন শরাবিকেই সাপোর্ট করি, কিন্তু শরাব যে বন্ধ করবে তাকে সাথ দিই না। আচ্ছা, আমরা বলি নবীর উম্মত শাফাত চাই। শুনে রেখে দেন, যদি আপনি কোরআনের বিশ্বাসী হন, হাদিসের যদি বিশ্বাসী হন, তাহলে শুনুন। আর ব্যক্তিগত কোন যদি দুনিয়ার পীরজাদা আলেমের বিশ্বাসী হন, তা আমার কথা নাও মানতে পারেন। যদি আপনি মুস্তাফার উম্মত হন, যদি আপনি কোরআনের মাননেওয়ালা হন, রাসূল বলেছেন জালিমের যারা সাথ দেবে, আমি মুহাম্মাদের শাফাত তারা পাবে না। কথা শুনছেন না শুনেননি? কিন্তু আজ আমরা জুলুমকে বন্ধ করা তো দূরের কথা, জুলুমকে শক্তিশালী করার জন্য আমরা মুসলমান উঠে পড়ে লেগেছি। খেয়াল করে দেখো, মুসলমানের জন্য মাথায় চাল ভেঙে যত পেড়ে ভেঙে পড়েছে যে এক চোরকে আমাদের ঘরেই ঠেকাতে হবে। আমরা মুসলমানেরই জন্য বেশি দায়িত্ব, এত টেনশন আমাদের মাথায়। অথচ একবারও আমরা ভাবি না যে আমাদের মাদ্রাসাগুলো বিরান হয়ে যাচ্ছে। গত বছরে 303 লক্ষ ছেলে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছিল, এবছরে মাত্র 70,000 পরীক্ষা দিয়েছে। 2,30,000 মাদ্রাসায় ছেলে কমলো কেন? এটা কিন্তু একবারও ভাবি না। আমার বুঝছেন তো নাকি? খারাপ লাগছে? কেন মাদ্রাসা নিয়ে কি করব? ওই তো মৌলী সাহেব এসে বলবে নামাজ পড়, ওই তো বলবে রোজা রাখ, ওই তো বলবে হজ কর। ওদের পাল্লাই পড়ে নাকি? ও কত শুনে কি লাভ? যদি না শোনো, আগামী দিন তোমার জানাজা পড়াবার লোক পাবে না। যদি না শোনো, আগামী দিন তোমার বিবাহ পড়াবার লোক পাবে না। যদি না শোনো, আগামী দিন তোমার কলমা খানি করার লোক পাবে না। যদি না শোনো, আগামী দিন কিভাবে গোসল দিতে হয় ওটারও লোক পাবে না। মাদ্রাসাকে বন্ধ করা ষড়যন্ত্র দুইজন মিলেই করতে লেগেছে। কেউ একজন বোল্ডুজার দিয়ে ভাঙছে, কেউ একজন শিক্ষককে বন্ধ করে দিয়ে ভাঙছে।
বুক ঠুকে বলে যাচ্ছি, আমার মুজাদ্দিদ জামান স্বাধীনতা সংগ্রামী পীর আবু বকর সিদ্দিকী রক্তকে পানি করে বাংলার অলিতে গলিতে দিন প্রচার করে ওই ওসিলায় যে পারিশ্রমিক আল্লাহ দিয়েছিলেন সে দ্বারা ফুরফুরা শরীফে নিজের পীরের নামে ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা তৈরি করেছিলেন। সেই মাদ্রাসা আজও দাঁড়িয়ে আছে, কিন্তু মাদ্রাসা কঙ্কাল হয়ে দাঁড়িয়ে আছে। আমাদের কারো হুঁশ নাই, ওই মাদ্রাসাতে 14টা শিক্ষকের পদ খালি পড়ে আছে। হুজুর তুমি এ কথা বললে কেন? এ কথা তো বলা যাবে না হুজুরের। হুজুরের যদি এ কথা বলা না যায়, তাহলে ওই শিক্ষক যে ঢুকাবার ব্যবস্থা যার হাতে আছে, ওই শয়তানকে আগে জিজ্ঞেস কর তুই মাদ্রাসাটাকে মিটাচ্ছিস কেন, সেটা আগে বল। তারপরে হুজুরকে এসে বলবি হুজুরি কথা বললেন কেন। হ্যাঁ, আমি তাকে শয়তান বলছি, শয়তান, একটা বড় শয়তান। ওই শয়তান আমার মাদ্রাসা গুলোকে শেষ করছে। কোন শয়তান বোল্ডুজার দিয়ে ভাঙছে পুরো দেশ জুড়ে, তারা যেমন শয়তান, ইও শয়তান। 14টা শিক্ষক সেখানে নেই, যেখানে শিক্ষক থাকবেন আপনি আপনার বাচ্চাকে পড়তে পাঠাবেন। যখন পড়তে পাঠাবেন না, তাহলে প্রতিষ্ঠানটা কি হবে? বলুন বলুন বলুন, বন্ধ হবে। আর বন্ধ যখন হয়ে যাবে, তাহলে যে ভাঙচার যে বন্ধ করছে, দুটোর স্টাইল এক না আলাদা? প্রোডাক্ট একটাই কোম্পানির, প্রোডাক্ট একটাই কোম্পানি, কোম্পানিটা SRR, কোম্পানির নাম XYZ। কথা বুঝে আসছে না? নাই, কোম্পানি একটাই। কেউ একটা লেভেল দিয়ে বিক্রি করছে, কেউ আর একটা লেভেল দিয়ে বিক্রি করছে। রেসারেসি হলো বিক্রি করো কমিশনটা লাও, বিক্রি করো কমিশন লাও। যে বোল্ডুজার দিয়ে ভাঙছে সেও একজনের প্রোডাক্টই বিক্রি করছে। বুঝতে পারছেন না? SRR, বুঝতে পারছেন না? তার প্রোডাক্টই বিক্রি করছে। আবার কেউ নীরবে মাদ্রাসাকে শহীদ করে দিচ্ছে, শিক্ষকটাকে বন্ধ করে দিয়ে। তাহলে বলো হুজুর কথা বললে সমস্যা, তাই তো নাকি? কিন্তু এ বিষয়ে অনেকে বলবে না, অনেক মুফতি মৌলানা হুজুর বলবে না। কেন? অনেক হুজুরের 5তলায় 2তলা পায়খানা হয়ে গেছে, অনেকে সালো মিছিল হয়ে গেছে, মাদ্রাসা জাহান্নামে যায়, যা কামাত হয়ে গেছে। যদি বলেন তাহলে আপনার হয়নি বলেই হয়তো আপনি চিল্লাচ্ছেন, ট্রাই করে দেখুন না একবার, দিয়ে খুশি করা যায় কি? অনেক তো চেষ্টা করেছেন, অনেক তো চেষ্টা করেছেন, আগামীতে আরো ট্রাই করে দেখুন যে আব্বাসকে কিছু দিয়ে কিনা যায় কিনা। আপনাদের ইমান কি বলছে? বিক্রি হবে? বলুন, বিক্রি হবে? আমি এতটুকু বলতে পারি, যেমন সূর্য উঠছে ডুবছে, দিন রাত আসছে ডুবছে, মুস্তাফা জানে রহমতের যারা প্রকৃত গোলাম হয়, এটা যেমন সত্য, এর থেকে বড় সত্য মুস্তাফার গোলামরা সব পারে, রসুলের দিনের দুশ্মনদের সঙ্গে সওদা করতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের মধ্যেও ভাবতে হবে আপনি মুস্তাফার গোলাম না গোলাম নয়। যদি গোলাম হন, তাহলে রাতের আড়ালে 1000-এ বিক্রি হচ্ছেন কি হননি আপনাকেও ভাবতে হবে। রাতের আড়ালে 5000-এ বিক্রি হচ্ছেন কি হননি ভাবতে হবে। দুনিয়ার কেউ জানে না, আপনি জানেন আর আল্লাহ জানে। যখন আপনি 5000, 1000-এ বিক্রি হবেন, আপনার বিবেককে প্রশ্ন করবেন। আমি তো হাত তুলে বলেছিলাম মুস্তাফার গোলাম। মুস্তাফার গোলাম কখনো জালিমের কাছে বিক্রি হয় না। মুস্তাফার গোলাম কখন মাদ্রাসার বিরোধীর কাছে বিক্রি হয় না। মুস্তাফার গোলাম কখনো সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করে না। মুস্তাফার গোলামরা কখনো কোন জালিমের রক্তচক্ষুকে ভয় করে না। কেন? মুস্তাফার গোলামরা বন্দুকের নলে আল্লাহর জান্নাত দেখতে পায়। আল্লাহু আকবার। এটা আপনাকে ভাবতে হবে। কেন? আব্বাস সিদ্দিকী আপনাকে জান্নাতে দেবে না। যিনি দেবেন তিনি আপনার রাত কেন, সর্বসেকেন্ড কেন, আপনার হৃদয়ের খবরটাও জানে। ঠিক না বেটি? হ্যাঁ, সেদিনও ছিল, আজও আছে। মুসা নবীর পিরিয়ডে জানেন না? মুসা নবী একদিন, একটু বলবো, অসুবিধা হচ্ছে না তো? মুসা নবী একদিন তিনার উম্মতদের বলেছে, চলো গো, আল্লাহর হুকুম হয়েছে, একজন আল্লাহর বন্ধু নাকি মারা গেছে, জানাজা পড়তে হবে।
আল্লাহ আমায় হুকুম করেছে, মানে আল্লাহ পাক মুসা নবীকে আদেশ করেছে, আমার একটা বন্ধু মারা গেছে, অমুক জায়গায় আছে, ইন্তেকাল করেছে, তার জানাজাটা পড়ো। তো মুসা নবী ভাবছে আমি একা কেন পড়বো, জানাজা যখন হবে সবাইকে টুলি যাই, গ্রামবাসীকে সব বুঝিয়েছে, কথা বুঝিয়ে চলো। তো সবাই মিলে গিয়ে দেখছে যার কথা মুসা নবী বলছে সে লোকটা এলাকার নম্বর বদমাইশ ছিল, তাকে সবাই গ্রাম থেকে বার করে দিয়েছে। তো এলাকার লোকেরা মুসা নবীকে বলছে, হুজুর আপনি কি আর না খেলা দেখাবেন আমাদের ঘরে, আপনার পাল্লাই পড়ে, শোনেন মন দিয়ে, আপনার পাল্লাই পড়ে ফেরাউনের সঙ্গে লড়তে গিয়ে 6,30,000 উপরে পরিবার আমরা হারিয়েছি। কত? আপনাদের কটা হারিয়েছে? কথা মাথায় ঢুকছে? সত্যকে জেন্দা করা অত সহজ নয়। 6,30,000 আত্মীয় স্বজন পরিবারকে হারিয়েছি, দেশবাসী এলাকার মানুষকে হারিয়েছি। আপনার পাল্লাই পড়ে 40 বছরের উপরে ঘর ছাড়া হয়ে আছি। কত বছর? আপনারা কদিন আছেন? আপনি কি নাটক দেখাচ্ছেন? এ লোকটা তো বদমাইশ, আপনিও জানেন। বলছে শোনো আমিও জানি, কিন্তু আল্লাহ যখন হুকুম হয়েছে আগে জানাজাটা পড়ি, তুর পাহাড়ে যাব, কি মেসেজ আছে তোমাকে শোনাবো, চলো। নবী বলেছে, আর আমরা নবীর ওয়ারিস, আমরা বললে তো বাবা অনেকে মানতে চাইছেন না। হ্যাঁ মানে না, কি মানার লোক আছে না? না 10টা হলো লোক তো মানে নাকি? এখানে যা কিছু আজকে বলছি মানার জন্য কারা কারা বসেছেন একটু হাত তুলে দেখাবেন যে মানবো, বিশ্বাসে বসছি। আলহামদুলিল্লাহ, এই তো মানার লোক আছে, হাত না বান, এই তো মানার লোক আছে। কিন্তু কিছু মানুষ আজও একটা জালিমকে বিশ্বাস করে, আহলে রাসূলদের বিশ্বাস করে না, একটা চোরের কথা বিশ্বাস করে, নবী খানদানকে বিশ্বাস করে না, একটা লুটেরার কথা বিশ্বাস করে, কিন্তু একজন সৎ চরিত্রবান শিক্ষিত ভদ্র নম্র ঘরের ছেলের কথা বিশ্বাস করে না। সমাজে আছে না? নাই? আছে। বড় আফসোস এটা, বড় দুঃখ এটা। তো ভাই, তো মুসা নবী জানাজা পড়লেন, তুর পাহাড়ে গেলেন, যে বলছেন আল্লাহ লোকটা তো বদমাইশ ছিল, এলাকার মানুষ তো ধরে জামাই চেপে চেপে, কি হবে, কি ব্যাপার? আল্লাহ পাক বললেন মুসা শোনো, যখন ও রাত্রিরে একটা কাজ করতো পৃথিবীর কেউ জানতো না, কি কাজ? ও রাত্রিরে যখন তওরাত কিতাবটা পড়তো, তওরাতে আমার নবীর নাম ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আহমদ নামটাকে যখনই দেখতো চুমা দিত, আর এমান নবীর নামকে আদর করতো, ভালোবাসতো। আমার হাবিবের উপর ওর এই যে প্রেম, এই প্রেমটাকে আমাকে বড় ভালো লেগেছে, তাই ওর গুনাহকে আমি মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ।